ওকে বন্ধুরা, আমরা এই পর্যন্ত ছিলাম। আমাদের কত কত নাম্বার স্টেপ ছিল জানি? 41। ওকে, তাহলে আমরা একটু গতকালকে ভিডিওটার পর আমরা আজকে নতুন ভিডিও করতে আসলাম। এখানে একটু দেখে নিই আবার আমাদের মেইন সেকশনের ভিতরে সেকশন তৈরি হয়েছে টোটাল এ পর্যন্ত মেবি 3টা। প্রথমটার মানে শুরুতেই ক্যাট ফটো অ্যাপ, এটা H1 এর ভিতর। তারপর প্রথম সেকশনের ভিতরে H2 একটা, প্যারাগ্রাফ একটা, ইমেজ একটা। প্যারাগ্রাফ এবং ইমেজে লিঙ্ক আছে আলাদা। সেকেন্ড সেকশনে H2 H3, তারপরে ইউএল আনঅর্ডার্ড লিস্ট, এখানে আইটেম 3টা। তারপরে ফিগারের ভিতরে ইমেজ আছে, ফিগার ক্যাপশন আছে। তারপরে আছে আবার একটা H3 পর অর্ডার লিস্ট আছে একটা। তারপরে আবার ফিগারের ভিতরে ইমেজ আছে এবং ফিগার ক্যাপশন আছে। ওকে, তাহলে 2 নম্বর সেকশনটা আমাদের মোটামুটি একটু বড়। এখানে আমাদের 2 নম্বর সেকশনটাতে হচ্ছে আমাদের কোত্থেকে শুরু হয়েছে? এখানে আমাদের শুরু হচ্ছে ক্যাট লিস্ট জিনিসটা থেকে। তার মানে এখান থেকে আমাদের একটা ছবি, অর্ডার লিস্ট এগুলো, তারপরে এই যে টপ থিংস ক্যাটস হেট, এই ছবিগুলো পর্যন্ত আমাদের 2 নম্বর সেকশনের ভিতরেই আসতেছে। ওকে, এবার 3 নম্বর সেকশন আমাদের ক্যাট ফর্মে যাচ্ছে আমরা। এই যে ফর্মটা আমরা মোটামুটি তৈরি করতেছিলাম, এই যে ক্যাট ফর্মের ভিতরে আমাদের ফর্ম অ্যাকশন পর্যন্ত আমরা এগুলো করলাম, ইনপুট। ওকে, এবার আমাদেরকে বলতেছে টু প্রিভেন্ট এ ইউজার ফ্রম সাবমিটিং ইউর ফর্ম হোয়েন রিকোয়ার্ড ইনফরমেশন ইজ মিসিং, ইউ নিড টু অ্যাড দ্য রিকোয়ার্ড অ্যাট্রিবিউট টু এন ইনপুট। মানে ইনপুটে একটা রিকোয়ার্ড অ্যাট্রিবিউট, মানে যে জিনিসটা দিতেই হবে রিকোয়ার্ড। আমরা অনেক সময় দেখি না ফর্মের মধ্যে যে মানে ম্যান্ডেটরি কিছু ফিল্ড থাকে, পাসওয়ার্ড, তারপরে ইউজার নেম, তারপরে কান্ট্রি বা এরকম ম্যান্ডেটরি ফিল্ড থাকে। ম্যান্ডেটরি ফিল্ডগুলোর জন্য আমাদের রিকোয়ার্ড জিনিসটা বসায় দিতে হবে। ওকে, তাহলে আমাদের there is no need to set value to the required attribute, এটাতে ভ্যালু দিতে হবে না। instead just add the word required to the input element, making sure there is a space between it and other attributes. অন্যান্য অ্যাট্রিবিউটের সাথে এটা একটা স্পেস থাকতে হবে। তাহলে এটা আমরা যদি এখানে রিকোয়ার্ড দিয়ে দিই, ওকে, আমাদেরকে পাস দিল। আমরা পরবর্তী চ্যালেঞ্জে যাব। আমাদেরকে একটু রিভিউ করতে হবে প্রায় সময়, একটু পেছনে ফিরে দেখতে হবে কি পর্যন্ত করলাম, কারণ এটা মানে শুধু সামনের দিকে যেতে থাকলে ভুলে যাব আবার। ইউজ দ্য বাটন এলিমেন্ট টু ক্রিয়েট এ ক্লিকেবল বাটন। বাটন এলিমেন্ট ব্যবহার করতে হবে, একটা বাটন তো দিতে হবে সাবমিট করার জন্য, তাই না? ফর এক্সাম্পল, বাটন ক্লিক হেয়ার বাটন ক্রিয়েটস এ বাটন উইথ দ্য টেক্সট ক্লিক হেয়ার। তাহলে ক্লিক হেয়ার জিনিসটাতে আমরা চাপ দিলে যাতে ওই জায়গাটাতে যায় আর কি। অ্যাড এ বাটন এলিমেন্ট উইথ দ্য টেক্সট সাবমিট বিলো দ্য ইনপুট এলিমেন্টের নিচে একটা বাটন দিতে বলতেছে, সাবমিট টেক্সটটা সহ। দ্য ডিফল্ট বিহেভিয়ার অফ ক্লিকিং ফর্ম বাটন উইদিন এনি অ্যাট্রিবিউট সাবমিটস আ ফর্ম to the location specified in the form's action attribute. The default view of clicking a form without a button without any attribute submits the form to the location specified in the form's action attribute. Okay, action attribute যে লোকেশন থাকে, যদি বাটনে যদি কোনো অ্যাট্রিবিউট না থাকে তাহলে সেটা সেখানেই যায়, এরকম বোঝাচ্ছে আর কি। এনিওয়ে, আমরা এখানে আমরা সাবমিট লেখাটা দিতে বলতেছে আমাদেরকে। Even though you added your button below the text input-এর নিচে যদি আমরা বাটন দিছি, they appear next to each other on the page. আমরা এখানে দেখাচ্ছে, এখানে কি দেখায় দেখি। এই যে বাটনটা আমাদের পাশাপাশি দেখাচ্ছে। That's because both input and button elements are inline elements. এগুলো সবই ইনলাইন, একই লাইনের এলিমেন্ট, which don't appear on new lines. The button you added will submit the form by default. However,
Relying on default behavior may cause confusion. Add the type attribute with the submit to the button to make it clear that it is a submit button. ওকে, এটাকে আমরা টাইপ অ্যাট্রিবিউট দিতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের টাইপ যদি দেই আমরা এখানে টাইপ দিয়ে এখানে আমরা সাবমিট টাইপ দিয়ে দিতে হবে। কি ধরনের বাটন এটা ছোট হাতের আমরা দিতে হবে এখানে, দিয়েই দিছি আমাদেরকে। কংগ্রাচুলেশন, ইউর কোড পাসেস। ওকে, এবার আমরা নেক্সট চ্যালেঞ্জে যাব। আমাদের নেক্সট চ্যালেঞ্জ হচ্ছে you can use radio buttons for questions where you want only one answer out of multiple option. রেডিও বাটন আমরা ব্যবহার করতে পারি যেখানে আমরা অনেকগুলো অপশন থেকে একটা অপশন বাছাই করতে যে এখানে দিব আর কি। হিয়ার ইজ এন এক্সাম্পল অফ এ রেডিও বাটন উইথ দ্য অপশন এলিমেন্ট। এই যে এখানে একটা উদাহরণ দিচ্ছে ক্যাট, ইনপুট টাইপ রেডিও, রিমেম্বার দ্যাট ইনপুট এলিমেন্টস আর সেলফ ক্লোজিং। মানে ইনপুট এলিমেন্টগুলো সেলফ ক্লোজিং। আমরা দেখলাম যে সেলফ ক্লোজিং, ইমেজও সেলফ ক্লোজিং, ইনপুটও সেলফ ক্লোজিং। Before the text input, add a radio button with option as indoor. ওকে, তাহলে ইনডোর নামে একটা অপশন আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে ইনপুটের আগে আমাদেরকে দিতে বলতেছে নাকি? আচ্ছা, আমরা দেখি জিনিসটা কি দাঁড়ায়। এখানে আমাদের রেডিও বাটন আমাদেরকে দিতে হবে এখানে। এখানে আমাদের এইভাবে কিনা বুঝতেছি না। এখানে আমাদের ইনপুট তো সেলফ ক্লোজিং, ইনপুটে আমরা এভাবে দিব না। ইনপুট টাইপ হচ্ছে আমাদের রেডিও। সরি বলার সম্ভাবনা বেশি, দেখি কি বলে। সরি, ইউর কোড ডাজ নট পাস কিপ ট্রাইং। The radio button's indoor text should be located after it instead of before it. Radio button's indoor text should be located after it. এইভাবে মনে হয় এটাই বোঝাতে চাচ্ছে। এবার আমাদের বলতেছে লেবেল এলিমেন্টস আর ইউজড টু হেল্প অ্যাসোসিয়েট দ্য টেক্সট অফ অ্যান ইনপুট এলিমেন্ট উইথ দ্য ইনপুট। ওকে, especially for assistive technologies like screen readers. For example, label input type radio cat label. Okay, makes it so clicking the cat also selects the corresponding radio button. Next, your radio button inside a label element. রেডিও বাটনটাকে আমাদেরকে লেবেল এলিমেন্টের ভিতরে নিতে হবে। ওকে, তাহলে আমরা একটা কাজ করি। এই লেবেল জিনিসটাকে পরে দিয়ে দেখি কি হয়, এটাই চাই কিনা আমাদের কাছ থেকে। জি, আস্তে আস্তে বড় হচ্ছে জিনিসটা, অনেক কোড জমে যাচ্ছে। The ID attribute is used to identify specific HTML element. Okay, each ID attribute's value must be unique from all other ID values of the entire page. মানে আইডি জিনিসটা হচ্ছে ইউনিক। একটা স্টুডেন্টের রোল নাম্বার বা এইসব জিনিসপত্র যেরকম ইউনিক, এরকম আইডিটাও ইউনিক। একটা পেজের ভিতরে, একটা পুরো পেজের ভিতরে আইডি, একটা আইডি একবারই থাকবে এরকম আর কি।
add an id attribute with the value indoor to the radio button when elements have multiple attributes. The order of the attributes does not matter. ওকে, তাহলে এখানে আমরা যদি আইডি জিনিসটা দিই আর এটার যদি আমরা ভ্যালু দিই হচ্ছে ইনডোর, ছোট হাতের ইন দিতে বলছে, তাহলে আমাদেরকে পাস দিবে। পরবর্তী চ্যালেঞ্জে যাই। এখানে বলতেছে ক্রিয়েট অ্যানাদার রেডিও বাটন বিলো দ্য ফার্স্ট ওয়ান। এটার নিচেরটাতে আরেকটা রেডিও বাটন দিতে বলতেছে, নেস্ট ইট ইনসাইড এ লেভেল এলিমেন্ট উইথ আউটডোর অ্যাজ দ্য লেভেল টেক্সট। গিভ দ্য রেডিও বাটন আইডি অ্যাট্রিবিউট উইথ আউটডোর অ্যাজ দ্য ভ্যালু। তাহলে এটাকে আমরা সেম জিনিসটাকেই জাস্ট এখানে আউটডোর বসাবো, এখানে হবে আমাদের আউটডোর, আর এখানে যে আমাদের আইডিটা কোথায়, টাইপ রেডিও ইনডোর আইডি, ওকে ইনপুট আইডিটা আমাদের এখানে নিয়ে গেছে ওরা, আমরা এখানে আউটডোর দিয়ে দিব। Notice that both radio buttons can be selected at the same time. To make it so selecting one radio button automatically deselects the other, both buttons must have a name attribute and the same value. অর্থাৎ আমরা যখন এই জায়গাটাতে আমরা একটু আসি, দেখি জিনিসটা কি হচ্ছে। এখানে আমরা যদি রেডিও বাটন একটা সিলেক্ট করতে পারার কথা অ্যাট এ টাইম, মানে আমরা দুইটা দিলে দুইটাই সিলেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু সিস্টেম থাকে এরকম যে একটা সিলেক্ট করলে একটা সিলেক্ট করবো, আরেকটাতে যদি সিলেক্ট করেন তাহলে এটা বাদ গিয়ে পরেরটাতে আবার সিলেক্ট হয়, এরকম আর কি। তো এখানে আমাদের এই জিনিসটাতে একটা নেম অ্যাট্রিবিউট দিতে হবে। তার জন্য নেম দিলে এটা হবে না, নেম অ্যাট্রিবিউট উইথ দ্য ভ্যালু ইনডোর আউটডোর টু বোথ রেডিও বাটনস। তাহলে দুইটাতে আমরা নেম দিয়ে ওকে, এখানে আমরা ইনডোর আউটডোর দিলাম। দেওয়ার পরে এখানে কি হয় আমাদের, দুইটাতেই দিতে বলতেছে, এটা আমরা দেখি কি হয় এখানে। ওকে, তাহলে এবার যদি আমরা এখানে ইনডোর আউটডোর এই যে দেখেন, এবার আমরা নেম অ্যাট্রিবিউটটা দেওয়ার কারণে এদিক সেদিক করতে পারতেছি, এখান থেকে সেখানে, সেখান থেকে এখানে, এরকম করা যাচ্ছে। ওকে, if you select the indoor radio button and submit the form, the form data of the button is based on its name and value attributes. তাহলে আমরা যদি এটাকে সাবমিট করি বাটনটাকে, মানে ফর্মটাকে, তাহলে ফর্মের ডাটাটা যেটা নাম এবং ভ্যালুর উপরে ভিত্তি করে এটা স্টোর হবে। সিন্স ইউ রেডিও বাটনস ডু নট হ্যাভ এ ভ্যালু অ্যাট্রিবিউট, দ্য ফর্ম ডাটা উইল ইনক্লুড ইনডোর আউটডোর অন, হুইচ ইজ নট ইউজফুল হোয়েন ইউ হ্যাভ মাল্টিপল বাটনস। অনেকগুলো বাটন থাকলে এই যে জিনিসটা ইনডোর আউটডোর যে আমরা যে অন করে যদি রাখি, তাহলে এখানে আমাদের we do not have a value attribute নাই, এটা বলতেছে which is not useful when you have multiple button। অনেকগুলো বাটন থাকলে এটা খুব একটা সুবিধা হবে না আমাদের। add a value attribute to both radio buttons, একটা দুইটা বাটনে ভ্যালু জিনিসটা অ্যাড করে দিতে হবে। for convenience set the buttons value attribute to the same value as id attribute। তাহলে ভ্যালু জিনিসটা আমাদেরকে দিতে হচ্ছে এখানে, তাহলে এটার আইডিটা কি ছিল, এটা হচ্ছে ইনডোর ছিল আমাদের, ইনডোর, আর এটার আইডি ছিল হচ্ছে আউটডোর। আচ্ছা, আমরা ফর্মটাকে একটু ভালো করে দেখতে হবে, আবার আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু পিছনের জিনিসগুলোকে একটু ভালো করে দেখে আসতে হবে। ওকে, the field set element is used to group related inputs and labels together in a web form। আচ্ছা, field set নামে একটা এলিমেন্ট আছে, এটা ব্যবহার করা হয় রিলেটেড ইনপুটস এন্ড লেভেলস টুগেদার ইন এ ওয়েব ফর্ম।
তাহলে এটা ইনপুট এবং লেবেলগুলোকে গ্রুপ করার জন্য ব্যবহার একসাথে করার জন্য ইন এ ওয়েব ফর্ম ফিল্ড সেট এলিমেন্টস আর ব্লক লেভেল এলিমেন্টস, এগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্টস, মেকিং দ্যাট দে অ্যাপিয়ার অন নিউ লাইন, এগুলো একটা নতুন লাইনে যাবে, এগুলো ব্লক লেভেল। আর নেক্সট এগুলো মানে আসলে নতুন লাইনে যাবে আর কি, এটা এটা ব্যবহার করলে আমরা যেরকম ইনলাইন এলিমেন্ট যেগুলো, এগুলা যদি আপনি ব্যবহার করেন এগুলো সব একই লাইনে চলে যায়। যেমন আমরা ফর্ম তৈরি করতে গিয়ে আমরা যেটা দেখছি এখানে, এই যে দেখেন এই যে ক্যাট ফটো ইউআরএল, এটা সাবমিট সব কিছু একসাথে একই লাইনে চলে আসতেছে। তাহলে আমরা ফিল্ড সেট জিনিসটা ইউজ করতে হবে। নেক্সট দ্য ইনডোর অ্যান্ড আউটডোর রেডিও বাটনস উইদিন এ ফিল্ড সেট এলিমেন্ট অ্যান্ড ডু নট ফরগেট টু ইন্ডেন্ট দ্য রেডিও বাটনস। তাহলে এইগুলোকে রেডিও বাটনগুলোকে ইন্ডেন্ট করতে বলতেছে এবং একটা ফিল্ড সেটের ভিতরে নিতে বলতেছে। হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করি, একটা ফিল্ড সেট আগে নিই। ফিল্ড সেট নিলাম একটা, দেখি এভাবে দিলে ইন্ডেন্টেশনের কারণে আমাদেরকে আটকায় কিনা বা কি করে। ওকে, তার মানে আমরা এই যে ফিল্ড সেট জিনিসটা দুই স্টেপ ভিতরে দিয়ে দিয়েছি, লেভেলগুলোকে এখন আটকায় না, যদিও এই লেখাগুলো পিছনে চলে গেছে, অসুবিধা নেই। আমরা ইচ্ছে করলে বোধ হয় এগুলোকে পিছনের দিকে দিতে পারতাম। ফিল্ড সেটকে আমরা এখানে পিছনে দিয়ে এগুলো দিয়ে লেভেলগুলোকেও পিছনের দিকে নিতে পারি। এখানে আমরা এগুলোকে পিছনে এনে 1 2 এগুলো দিলে বোধ হয় আটকাবে না। ওকে, এবার আমরা the legend element acts as a caption for the content। আচ্ছা, লেজেন্ড এলিমেন্টগুলো কি করে ক্যাপশন হিসেবে ইন দ্য ফিল্ড সেট, মানে ফিল্ড সেটের ক্যাপশন হিসেবে কাজ করে লেজেন্ড এলিমেন্টটা। ইট গিভস ইউজার্স কনটেক্সট অ্যাবাউট হোয়াট দে শুড এন্টার ইনটু দ্য পার্ট অফ দ্য ফর্ম। ইউজারকে কনটেক্সট অ্যাবাউট হোয়াট দে শুড এন্টার ইনটু দ্য পার্ট অফ, মানে এই পার্ট বা এই ফর্মের পার্ট হিসেবে কি তাদেরকে এন্টার করতে হবে। অ্যাড এ লেজেন্ড এলিমেন্ট উইথ দ্য টেক্সট ইজ ইউর ক্যাট অ্যান্ড ইনডোর আউটডোর অ্যাবাভ বোথ অফ দ্য রেডিও বাটনস। ওকে, তাহলে এখানে আমাদের লেজেন্ড এলিমেন্টটা দিতে হবে। দিলাম আমরা এখানে এটাকে, এই টেক্সটটাকে আমাদেরকে উপরে দিয়ে দিতে, মানে লেজেন্ডের ভিতরে দিয়ে দিতে হবে। গেল, ওটা দুইটা রেডিও বাটনের ভিতরেই দিতে হবে বলতেছে এটা। তাহলে আমরা এখানে এটার উপরেও দিই একটা, দেখি কি হয়, এটাই চাচ্ছে কিনা। সরি, ইউর লেজেন্ড এলিমেন্ট শুড হ্যাভ এ ক্লোজিং ট্যাগ। ওকে, লেজেন্ড বানানে ভুল করছি এখানে, LEGEND। ওকে, LED নাই এখানে, এখানেও ডি নাই। ওকে, তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে কি, এই যে ফর্মটা, আচ্ছা আমরা যখন এখানে ফিল্ড সেটটা দিছি, ফিল্ড সেটটা দেওয়ার পর আমরা আউটপুটটা একবার দেখে নিলে ভালো হতো। ওকে, লেটস এটাকে রিসেট দিই, দেখি। আচ্ছা, এটা আমাদের স্টেপ নাম্বার 51। আমরা 50 স্টেপটাতে একটু যাবো আবার। হ্যাঁ, ঝামেলা করে ফেলতেছি। 50 স্টেপটাতে একটু যদি যাই আমরা, এখানে 50 স্টেপটাতে যদি গিয়ে দেখি, এখানে আমাদের সবগুলো এইভাবে আছে। ফিল্ড সেটটা দেওয়ার আগে আমাদের এরকম ছিল,
হ্যাঁ, তাহলে next the indoor outdoor but radio button within a field set element and don't forget to indent the radio buttons। একটা ফিল্ড সেট এলিমেন্ট দিতে আমাদেরকে বলতেছে এখানে, আমরা যদিও করে ফেলছিলাম এটা, আমরা জিনিসটাকে একটু দিয়ে এখানে আমরা ঝামেলাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজানও দিতেছে, আমরা একটা কাজ করি, একটু বিরতি নিই, কিছুক্ষণ পরে শুরু করি। আচ্ছা দেখি, ফিল্ড সেট, FIELDSET, ফিল্ড সেট। এই ফিল্ড সেটটাকে আমরা নিচে নিয়ে যাব, এখানে গিয়ে দেব এখানে। আচ্ছা, এই ফিল্ড সেটটা দেওয়ার পর আমাদের এগুলো এই যে এইভাবে বর্ডার হয়ে গেছে, ইনডোর আউটডোর, এভাবে এটা নিচে চলে আসছে। ওকে, আচ্ছা তাহলে ইনডোর আউটডোর, ওকে, ক্যাট ফটো ইউআরএল, ওকে। আমরা ফর্মের এলিমেন্টগুলো আবার একটু দেখে নিব। লেজেন্ড জিনিসটা আমরা দিয়ে দিয়েছিলাম অলরেডি, লেজেন্ডও আমরা আবার দেব এখানে। দুইটা লেভেলেরই আগে আমরা লেজেন্ড জিনিসটা ব্যবহার করব। ওকে, next you are going to add some new form input elements, so add another field set element directly below the current field set element। আরেকটা ফিল্ড সেট দিতে বলতেছে এটার নিচে। ফিল্ড সেট সাবমিট দিয়ে আমরা পরবর্তী ধাপে যাব। add a legend element with the text what is your cat's personality inside the second field set element। এটার ভিতরে আমরা লেজেন্ড দিতে হবে। এখানে আমরা হোয়াট ইজ ইউর ক্যাটস পার্সোনালিটি জিনিসটাকে কপি করে এনে এখানে বসায় দিলেও পারি। Forms commonly use checkboxes for questions, checkboxগুলো ওকে for questions that may have more than one answer। একটার চেয়ে বেশি আনসার থাকলে চেকবক্স ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল here is a checkbox with the option of, ওকে, এটা under the legend element you just add an input with its type attribute to set a checkbox and give it the option of loving। ওকে, তাহলে আমরা এখানে এই জিনিসটা করতে হবে। লেজেন্ডের ভিতরে আমাদের লেজেন্ডের পরে আমাদেরকে দিতে হবে একটা ইনপুট টাইপ,
ইনপুট টাইপ, এটাকে আমাদের দিতে হবে চেকবক্স। আর এখানে আমাদের দিতে হবে লাভিং, হ্যাঁ, LOVING, লাভিং দিয়ে এটা দিয়ে দিব আমরা, দেখি কি বলে। ওকে, একটা আইডি দিতে বলতেছে, লাভিং নামে একটা আইডি হবে। ইনপুট এখানে আইডিটা এখানে দিয়ে আমরা বলি যে এটার ভ্যালু লাভিং দিতে বলতেছে, দিলাম। এটাও পাস দিল আমাদেরকে।